আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারহানাস কুকিং ওয়ার্ল্ড। কাঁঠালের এই সিজন এলে আমাদের সবার বাসায় কিন্তু কাঁঠালের বিচির তরকারি বা ভুনা বা অনেকভাবেই কিন্তু আমরা খেয়ে থাকি। তো আজকে আমি আপনাদের সাথে আমার মায়ের একটি রেসিপি শেয়ার করছি। কাঁঠালের এই বিচির এই রেসিপিটি করতে প্রথমে আমাদের লাগছে কাঁঠালের বিচিগুলোকে উপরে খোসাটা ফেলে 1 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছি। তা আপনারা চাইলে কিন্তু 1-1.5 ঘন্টা ভিজিয়ে রেখে এখানে পাটায় ঘষে উপরের খোসাটাকে ফেলে নিতে পারেন। আমার কাছে যথেষ্ট আমার হাতে সময় ছিল না, তাই আমি এটাকে কুচি করে নিয়েছি, জাস্ট বটিতে চেঁচে নিয়েছিলাম। চেঁচে 1 ঘন্টার জন্য ভিজিয়ে কষগুলোকে বের করে নিয়েছি। তো আর যা লাগছে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1টি রসুন কুচি করে নিয়েছি। তো এখানে 2টি বাঁশপাতা শুটকি নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 3 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়েছি। তো পাশেই আমি একটি কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ রসুন কুচিগুলো এর মধ্যে দিয়ে হালকা নেড়ে নেব। তো শুটকিগুলো কিন্তু তেলের মধ্যেই সবসময় দিয়ে দেওয়ার ট্রাই করবেন, এতে কিন্তু শুটকিটা ভাজা ভাজা হয়ে যাবে আর শুটকির একটা ভালো ফ্লেভার আপনি পাবেন। তো আমি তেলের মধ্যেই সবসময় শুটকি দিয়ে দিই। তো শুটকিটাকে দিয়ে আমি এটাকে একটু হালকা ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে, পেঁয়াজগুলো একটু লাল হয়ে আসবে, তখন আমি বাকি যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে অ্যাড করে দেব। এই শুটকি ভুনার রেসিপিটা কিন্তু খুবই মজা হয়, আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না। এটি আমার মায়ের একটি রেসিপি, আমার মাকে আমি সবসময়ই দেখতাম। তো ছোটোবেলায় যখন আমার মা এই রেসিপিটা রান্না করতো, আমি কিন্তু এখান থেকে কাঁঠালের বিচিগুলো তুলে খেয়ে ফেলতাম। তো দেখুন মশলাগুলো কিন্তু আমি দিয়ে নিয়েছি। এখন আমি এখানে যে বাটিতে মশলাটা নিয়েছিলাম সেখানে সেটাতে করে কিছুটা পানি এখানে দিয়ে নেব মশলাটা কষানোর জন্য, যাতে মশলাটা নিচ থেকে পুড়ে না যায়। পানিটা দেওয়ার পর জাস্ট 5 মিনিট এটাকে কষাবেন, এর বেশি প্রয়োজন নেই, 5 মিনিটেই হয়ে যাবে। তো 5 মিনিট কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা যে কাঁঠালের বিচিগুলো কুচি করে রেখেছিলাম সেই কুচি করা কাঁঠালের বিচিগুলো এর মধ্যে দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে এখানে প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে নেবেন। তো আমি কিন্তু এটা নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য একটু হালকা ঢেকে এখানে প্রায় এক কাপ পরিমাণ পানি এখানে দিয়েছি। এটা কিন্তু লাগবে কাঁঠালের বিচিটা সেদ্ধ হতে। আপনারা কিন্তু একদমই ঝোল রাখতে যাবেন না, পানিটা কিন্তু একদম শুকিয়ে তারপর চুলা থেকে নামাবেন। তো আমি এখানে প্রায় 15 মিনিটের মতো এটাকে রান্না করেছি। পানিটা কিন্তু এখনও রয়ে গিয়েছে, যেহেতু কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়নি। আমি এটাকে আরও 10 মিনিটের মতো রান্না করব। তো এখানে আমি 4-5টি কাঁচামরিচ দিয়ে নিয়েছি, দেখুন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হয়নি। তো আমি এখন ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের জন্য রান্না করব। তো 10 মিনিট পর দেখুন রান্নাটি কিন্তু হয়ে গিয়েছে। এরকম শুকনাই কিন্তু রাখতে হবে। আমার মাকে আমি এইভাবেই রান্না করতে দেখেছি, তো আমিও সেইভাবেই রান্না করি। তো আপনাদের এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন উপর থেকে দেখে কিন্তু বুঝতে পারছেন যে কালারটা কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। দেখুন রান্নাটি কিন্তু খুবই ভালো হয়েছে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।